প্রাইমারি প্রশ্নবুল মামলার রিপোর্ট ওয়েবসাইটে প্রকাশ করেছে পর্ষদ। তো সেই রিপোর্ট আসার পর থেকেই যারা এই মামলার সাথে যুক্ত ছিলেন বা যারা চাকরি প্রার্থী যারা একটুর জন্য পাস করতে পারেনি তাদের ক্ষেত্রে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ সেক্ষেত্রে টেট 2022-এর ক্ষেত্রে কোনো নম্বর বাড়েনি, টেট 2017 ক্ষেত্রে 1 নম্বর বাড়ছে। তো অনেকেই আশা করেছিলেন অনেক নম্বর বাড়বে। এই প্রশ্নবুল মামলার যে রিপোর্ট, সেই রিপোর্টে একদমই সন্তুষ্ট নন মামলাকারীদের আইনজীবী। এই রিপোর্ট আবার চ্যালেঞ্জ হতে চলেছে বলে খবর, এবং আমরা যোগাযোগ করেছিলাম আলী হাসান আলমগীর স্যারের সাথে। তিনি কি বললেন এবার আপনারা জানতে চলেছেন। নমস্কার স্যার, আপডেট মাস্টার থেকে বলছি। প্রশ্নবুল মামলার তো রিপোর্ট প্রকাশ হয়েছে ওয়েবসাইটে, তো এটা নিয়ে কি মনে হচ্ছে? মানে এই রিপোর্ট দেখে কি সন্তুষ্ট আপনারা, না এক্ষেত্রে আরও ভবিষ্যতে কিছু হতে চলেছে এটা নিয়ে? কাইন্ডলি যদি একটু জানান আমাদের। প্রশ্নবুল মামলার যে রিপোর্ট ওরা সার্ভারে আপলোড করেছে, আমরা তাতে একেবারেই সন্তুষ্ট নই। সন্তুষ্ট হওয়ার কোনো কারণও নেই। আমরা মামলা করেছিলাম এবং মামলাতে আমরা আমাদের রেফারেন্স গুলোতে দেখিয়ে দিয়েছিলাম, যেগুলো খুবই রেপুটেড রেফারেন্স, এবং কিছু কিছু ক্ষেত্রে তো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের দ্বারা এন্ডোর্সড বই, সেই সমস্ত জায়গা থেকে আমরা দেখিয়ে দিয়েছিলাম যে আমাদের দেওয়া উত্তরটাও সঠিক। অনেক ক্ষেত্রেই আমরা বলেছিলাম যে পর্ষদের দেওয়া উত্তরটা ভুল নয়, কিন্তু আমাদেরটাও সঠিক। সমস্যা হলো এক্সপার্ট খালি পর্ষদের উত্তরটা ঠিক না ভুল তাই করে বেরিয়ে গেছে। মানে গত 15 মাস ধরে এক্সপার্টরা যা করেছেন সেটাতে এটা বোঝা যাচ্ছে যে রিট পিটিশন গুলোকে কনসিডার করা হয়নি। কোন প্রেয়ারে আমরা হাইকোর্টে গেছি, আমরা সরাসরি ঠিক না ভুল এই প্রেয়ারে তো যাইনি। আমরা বলেছি ওই উত্তরটা ঠিক হলো, এটাও ঠিক। আমাদের উত্তরটা যে ভুল সেটা এক্সপার্ট কোথাও বলছে না। তাহলে এটাতে আমাদের সন্তুষ্ট হওয়ার কোনো কারণও দেখছি না। কারণ আমরা রিট পিটিশন যে প্রেয়ার নিয়ে কোর্টের কাছে গেছিলাম সেটা খুব স্পেসিফিক। সেই স্পেসিফিক প্রেয়ারকে অ্যাড্রেস করতে এই রিপোর্ট ব্যর্থ, এবং আমরা যে কারণে এই রিপোর্ট চ্যালেঞ্জ করব। 17 ক্ষেত্রে একটাকে ওরা সবকটা উত্তরকেই ভুল বলেছে, ঠিক আছে বুঝলাম, কিন্তু 22-এর ক্ষেত্রে যেটা 22-এ প্রচুর ভুল। অ্যাকচুয়ালি ভুল বল ইন দ্য সেন্স, যদি পর্ষদের উত্তরটাকে আমরা ঠিকও মেনে নিই, তারপরেও আমার উত্তরটাও ঠিক, এইটা যতক্ষণ না ঠিক করছে ওরা, তার মানে আমাদের কাছে এটা ভুলই। আবার ইংরেজির প্যাসেজ উল্লেখ করে দিয়ে সেই প্যাসেজের মধ্যে থেকে প্রশ্ন আসেনি, তার বাইরে থেকে এসছে, অথচ সেগুলোকেও ঠিক বলছে। মানে আমাদের মামলাতে যেটা লেখা আছে যে কেন আমরা এটাকে নাম্বার দাবি করছি এই প্রশ্নের নিরিখে, সেটা এক্সপার্ট তার বিবেচনার মধ্যে আসেনি, চোখ কান বন্ধ করে কাজ করেছে, এরকমটাই আমাদের মনে হয়েছে। সাবজেক্টের এক্সপার্ট ঠিক আছে, কিন্তু আমাদের অ্যাডজুডিকেশন হচ্ছে রিট পিটিশনের, মাথায় রাখতে হবে। সুতরাং এক্সপার্টের কাজ শুধুমাত্র টিক আর ক্রস দিয়েই শেষ হয়ে যাচ্ছে না। প্রবলেম হচ্ছে আর একটা, এটা যে এইগুলো আমরা না দেখার আগেই, মানে দেখার আগেই রিট পিটিশন গুলো কোর্ট ডিসপোজ অফ করে দিল। তাতে সমস্যা হলো এই যে আমরা তুলেই ধরতে পারলাম না এটা কোর্টের কাছে। তো আমরা এটা পরবর্তী রিটে যেহেতু কোর্ট লিবার্টি দিয়েছে, আমরা সেটাকে চ্যালেঞ্জ করব, এবং আশাবাদী আমি এতেই যে এটাতে অবশ্যই অবশ্যই নাম্বার বাড়বে। তো আপনারা পুরো ব্যাপারটা জানলেন। অবশ্যই ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন, কমেন্টে জানাবেন যে কত নম্বর বাড়লে আপনারা পাস করতেন। এবং এই মামলার সাথে যদি আপনারা যুক্ত আছেন বা যুক্ত ছিলেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশের বেল আইকন প্রেস করে অল করে দেবেন। যারা সোশ্যাল মিডিয়া থেকে দেখছেন পেজটিকে ফলো করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।